अल्लाह का नूर आया, अल्लाह का नूर आया, अल्लाह का नूर आया, अल्लाह का नूर। দুদিনের দুনিয়ার মুসাফির আমরা। এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ এসেছে, আবার সবাইকে চলে যেতে হয়েছে। একটা কেউ কিন্তু পৃথিবীতে রয়ে যায়নি, সবার মৃত্যুর স্বাদ চাখতে হয়েছে। এই দুনিয়াতে এই গ্রামে আপনাদের পূর্বপুরুষ অনেকে ছিল, সব চলে গেছে। একটা একটা করে আপনাদেরও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, সর্বপ্রথম আমাদের দায়িত্ব তিনাকে খোঁজা। তিনি কে, এটা প্রথম জানা দরকার, তিনি কে। দ্বিতীয় নম্বর আমাদের কাজ হলো তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, সেইটা জেনে সেই কাজটা করে আমাদের মহান স্রষ্টাকে খুশি করা, এটাই হলো মানুষের বৈশিষ্ট্য। দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান থাকলেই যে মানুষ হবে তা নয়। জীবজন্তুদের মধ্যে এই জিনিসগুলো আছে। খাওয়া, ঘুমানো, কথা বলা জীবজন্তুদের মধ্যেও পাওয়া যায়। মানুষ আর জীবজন্তুর মধ্যে পার্থক্য হলো ভালো মন্দকে বুঝার ক্ষমতা মানুষের আছে, জীবজন্তুর নাই। তাই আমরা যদি মানুষ সুরাতে ভালো মন্দ না বুঝি, তাহলে জানতে হবে ওটা চার পায়ে পশু, এটা দু পায়ে পশু, মানুষ নয়। দুনিয়া আপনাকে মানুষ মনে করতে পারে। দুনিয়া আপনি মারা গেলে জানাজা দেবে, গোসল দেবে, কাফন পরাবে, খাটিয়া করে নিজে কবরে দাফন করে দেবে। কিন্তু জেনে রাখবেন, এই কবরের মাটির তলাতে কোনো মানুষকে দাফন করা হলো না, একটা দুপায়ে পশুকেই দাফন করা হলো। ওই কবরের জমিনে সবচেয়ে প্রথম মঞ্জিল যেটা হবে, সেই মঞ্জিলে একটা ব্যক্তিকে দেখানো হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনাকে দেখিয়ে জিজ্ঞেস করানো হবে, ইনি হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার সম্বন্ধে তোমার দুনিয়াতে রায় ধারণা কি ছিল? মানুষ যদি হই তাহলে রসুল চিনতে পারবো, উত্তর দিতে পারবো। আজ রসুল চিনে না মরণ, যদি মরণ হয় তখন উত্তর দিতে পারবো না। তখন 99টা এবং জাহান্নামের একটা টুকরো কবরকে বানিয়ে দেবে। সেইখানে বিচারের দিন পর্যন্ত ওই বান্দা বান্দি কঠিন থাকবে। তারপরে হবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহায় ফু দেওয়া হবে, সবাই যেমন আলু নাগল দিলে ওঠে জমিন থেকে, এভাবে সবাই উঠতে থাকবে। শ্মশানে যাক আর বাঘের পেটে যাক, বোম ক্রাশে হোক আর প্লেন ক্রাশে হোক, সবাইকে কিন্তু মাটিতেই যেতে হয়। সে বাঘ মারা গেলে বা বাঘের টয়লেটের দ্বারা, পায়খানা দ্বারা, সেই মাটিতে সবাইকে যেতে হবে। সেখান থেকে উঠানো হবে। তো এইটা মাথায় রেখে চলাটাই হলো প্রকৃত মানুষের কাজ। আমরা দুনিয়া রং তামাশায় হই হই করে বেড়াচ্ছি, কিন্তু আমরা জানি না যে কালকে আমরা বেঁচে থাকবো কিনা। আমরা এত লোভী হয়ে গেছি, শুধু উঁচু উঁচু বাড়ি, উঁচু উঁচু গাড়ি, দামি দামি করার স্বপ্ন দেখি, কিন্তু একবারও ভাবি না ওই বাড়িতে আমি কতদিন থাকতে পারবো। হ্যাঁ, আল্লাহ যদি তোমাকে হালাল পয়সায় বানাও, নিয়ামত শুকরিয়া আদায় করো, কিন্তু লোভে পড়ে বানাতে যেও না। আব্বাস সিদ্দিকীর গাড়ি আছে, আমার কেন থাকবে না? অমুকের বাড়ি আছে, আব্বাস সিদ্দিকীর কেন হবে না? এই লোভ করাটা ভুল। আল্লাহ যতটুকু দিয়েছে অতি শুকরিয়া আদায় করা মানুষের কাজ, প্রকৃত মানুষের কাজ। আর সর্বসময় ওপর দিকে তাকাতে নাই, নিচুর দিকে তাকাতে হয়। কেন? আমার থেকেও অনেক গরিব আছে, তার আবার নিচুর দিকে তাকালে তার থেকেও গরিব আছে। তাজ আমাদের প্রত্যেকের কাজ হলো এটাই, যে মহান রব্বুল আলামিনকে তালাশ করা,
এবং তিনি কেন আমাদের সৃষ্টি করেছে এটা জানা, সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করা। তিনি কে এটা জানাবার জন্য তিনার পক্ষ থেকে নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক মেসেঞ্জারকে পাঠিয়েছেন তিনি, এবং আসমানি কিতাবও তিনি পাঠিয়েছেন। যারা ওই নবী আর কিতাবকে মেনেছে তারা হলো প্রকৃত মানুষ, তারা জান্নাতি। যারা নবী ও কিতাবকে মানে তারা দেশ সন্ত্রাস, তারা জালিম, তারা মানুষ সুরাতে পশু, তারা দুপায়ে পশু, তারা জাহান্নামী। পৃথিবীর ইতিহাসে দেখা যাচ্ছে যারা আল্লাহ ও নবীকে মানে তারাই পৃথিবীতে যুগে যুগে সন্ত্রাসী করেছে, কিন্তু যুগে যুগে সন্ত্রাসের হাতে রাজ শক্তি ছিল, তাই সন্ত্রাসরা রাজ শক্তি দিয়ে নবী ও নবীর অনুসারীদের উপরে জুলুম করেছে। কিন্তু আমার আল্লাহ সর্বশক্তিমান, যুগে যুগে তাদের রাজ শক্তিকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আল্লাহর প্রেমিক নবীর গোলামদের ঘরে আমার আল্লাহ যুগে 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 হেফাজত করেছেন। জোরে বলুন সুবহান। আজ 2020, দুনিয়া বেশি দিন আছে বলে আমার ধারণা হচ্ছে না, কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করে গেছে সেগুলোর মধ্যে 99% ঘটে গেছে। শুধু 90% না, 90% ঘটে গেছে, 1% বাকি আছে। আর এই 1% এর মধ্যে একটা ব্যাপক ঘটনা ঘটতে চলেছে 2022-এ। বিজ্ঞান বলছে, নাও হতে পারে, বিজ্ঞান বলছে। সেটা হলো এটা যে দুটো তারা 2013 সাল থেকে বিজ্ঞান তারা দুটোর পিছনে মেশিন লাগিয়েছে, এরা দুজনে খুব দ্রুত যাচ্ছে। বিজ্ঞান মেশিন লাগিয়ে দেখছে এই দুটো তারা 2022-এ একটা জায়গায় হবে অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হওয়াতে যে ভাইলেন্সটা তৈরি হবে, যে আগুনটা জ্বলবে, যে রিয়াকশনটা হবে, তাতে কম করে হলো 500 কোটি মানুষ মারা যায়। পৃথিবীতে আছে মাত্র 700 কোটি মানুষ। কত কোটি মানুষ মারা যাবে? 500 কোটি। তাহলে আজ কেউ যখন মারে তার উপরে তো রাগ দেখায়, রুকার চেষ্টা করি। এই 500 কোটি যে মরবে এটাকে রুকার জন্য কি করবে? আল্লাহ রাসূল 1500 বছর আগে বললেন সাহাবাদিগণ, কিয়ামত সাহাবারা, এমন একটা দিন আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কেন, তারা কি সংখ্যায় কম হবে? আল্লাহর নবী বললেন, না, তারা সংখ্যাতে এত হবে পৃথিবীর যেদিকেই তাকাবে শুধু তারা দেখা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ অতি সত্য কথা, পৃথিবীর যেদিকেই তাকান না কেন মুসলমান পাওয়া যাবে, ঠিক না? ঠিক। কিন্তু রাসূল বললেন তথাপিও তারা মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? আল্লাহ নবী বললেন তারা লোভী হবে। কি হবে? লোভী। আজ তাম পৃথিবীকে যারা চালাচ্ছে তাদের সংখ্যা হলো মাত্র 1 কোটি। কত? যারা পৃথিবী চালাচ্ছে 1 কোটি সংখ্যা তাদের। আর আমাদের সংখ্যা হলো 200 কোটি সরকারি হিসাব। সরকারি হিসাব 200 কোটি পৃথিবীতে। আর যারা পৃথিবীকে চালাচ্ছে তাদের সংখ্যা হলো মাত্র 1 কোটি, তারা হলো ইহুদি। তাম পৃথিবীতে যে কোনো জায়গায় অশান্তি, ফিতনা, ভাইলেন্স যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে ইহুদির হাত আছে। এই ইহুদিরা তাম পৃথিবীর উপরে রাজ চালাচ্ছে, অথচ নিজেদের কোনো দেশ নাই। ব্রেনের জোরে ওরা পৃথিবীতে রাজত্ব চালাচ্ছে। কিন্তু আমরা 200 কোটি হওয়ার পরও যত দিন যাচ্ছে আস্তে আস্তে মালিক থেকে গোলামের দিকে চলে আসছে।
এই মুসলমান 800 বছর স্পেনে রাজত্ব করেছিল। এই মুসলমান ভারতবর্ষে 775 বছর কম বেশি রাজত্ব করেছিল। এই মুসলমান তাম পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল। এই মুসলমানকে দেখে কাইসারের বস্তা দাঁড়িয়ে যেত। এই মুসলমান যাকে দেখে তাম পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে নত হয়ে যেত। আজকে সেই মুসলমান গোলাম হয়ে গেল কেন? শুধুমাত্র নবীর একটা ভবিষ্যৎবাণী, তারা লোভী হয়ে যাবে। আজকে আমরা লোভে পড়ে এতটা খারাপ হয়ে গেছি যে ছেলে মাকে খুন করে ফেলছি, মা মেয়েকে অত্যাচার করছে, মেয়ে বাপের অত্যাচার করছে, ভাই ভাইকে অত্যাচার করছে, ভাই ভাইকে খুন পর্যন্ত করে ফেলছে। এমনও সমাজে আছে একটা মুরগিকে কেলেঙ্কারি করে, একটা আন্ডাকে কেলেঙ্কারি করে 4-5 জন মার্ডার হয়ে গেছে। পেপার পত্রিকায় দেখেন না? শুধুমাত্র লোভ। লোভ মানুষকে অন্ধ বানিয়ে দেয়, লোভ মানুষকে শয়তানের দাস বানিয়ে দেয়। আমরা যতক্ষণ না লোভ ছাড়তে পারবো ততক্ষণ আমাদের মাথা তুলে দাঁড়ানোর উপায় হবে না। এই লোভ আমাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ সাহায্য অবশ্যই আসবে যদি আমরা ঈমানদার হতে পারি, আমরা যদি লোভ ছাড়তে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ অনুযায়ী চলতে পারি, অবশ্যই সাহায্য আসবে। ইতিহাস খুলে দেখুন, এই যে মুসলমানদের উপরে অত্যাচার, এটা নতুন নয়, এটা যুগে যুগে হচ্ছে। এটা পৃথিবীর নিয়ম। শয়তানের অনুসারীরা আল্লাহর অনুসারীদের উপরে জুলুম করবে, আর আল্লাহর অনুসারীদের উপরে জুলুম হওয়া মানে দুটো কারণ। এক, তার গুনাহ মাফ হবে। দ্বিতীয় হচ্ছে সে আল্লাহ থেকে যদি গাফিল থাকে, ওই জালিমদের অত্যাচারের ওসিলায় সে বেশি বেশি আমার আল্লাহকে আরো ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর শুরু থেকেই হয়ে আসছে। জালিমরা সর্বসময়, সন্ত্রাসরা সর্বসময়, শয়তানের অনুসারীরা সর্বসময়, নকল খোদার উপাসনাকারীরা সর্বসময় এক খোদার মান্যওয়ালাদের উপরে জুলুম করে আসছে। এটা ইতিহাস, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আপনি চলে যান নমরুদের কথা, ফেরাউনের কথা, সাদ্দাতের কথা দেখুন, আবু জেহেল উতবার কথা দেখুন। ফেরাউন কম বড় জুলুম করেছে এক আল্লাহ মান্যওয়ালাদের ঘরে। মুসা কালিমুল্লাহ হুজুর যখন এসে দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুসা কালিমাতুল্লাহ, এ মেনে নাও আমি আল্লাহ পাকের সাথে আমার কথা হয়েছে, আল্লাহ আমাকে পেটিয়েছে, আমি রাসূল নবী, আর এক মালিক সৃষ্টিকর্তা আল্লাহকে মেনে নাও। তোমরা ইনসাফ করো, তোমরা লোকের উপরে জুলুম করো না। কেন? জালিমদের বিরুদ্ধে আল্লাহ, মজলুমদের সাথে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন দেখলো মুসার দিকে তো লোক চলে যাচ্ছে, মুসা তো সত্য কথা বলছে, যাদের উপর আমরা জুলুম করছি সব মুসা কালিমুল্লাহর দিকে চলে যাচ্ছে। ফেরাউন লাস্টে কি করলো? আরো অত্যাচারকে বাড়িয়ে দিল মুসা কালিমুল্লাহর উপরে, তার অনুসারীদের উপরে। এই অত্যাচার এমন একটা জায়গায় পৌঁছে গেল, জানে মেরে দিতে চাইল মুসা নবী আলাইহিস সালামকে, কিন্তু আমার আল্লাহ ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মারল, আর মুসা নবী এবং তার সাথীদিগকে আল্লাহ পাক হিফাজতের সাথে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব অত্যাচার হবে, জুলুম আসবে, মুসলমানদের উপরে নির্যাতন আগেও হয়েছে, আজও হবে। এটা নিয়ে ঘাবড়াবার কিছু ব্যাপার নেই। ঘাবড়ান এটা নিয়ে যেটা আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব বলেছিল। হযরত ওমর ফারুক যখন জিজ্ঞেস করলো, ভাই খাব্বাব
শুনলাম নাকি তুমি ইসলাম কবুল যখন করেছিলে তোমার উপরে আবু জেল, উতবা, সাইবা এরা নাকি বড় অত্যাচার করেছিল। আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব নিজের কোমরের কাপড়টা সরিয়ে দিয়ে হযরত ওমর ফারুককে দেখিয়েছিল। হযরত ওমর ফারুক যখন কোমরের দিকে তাকালো, হুজুর আমার চিৎকার দিয়ে বলেছিল, ও ভাই হযরতে খাব্বাব, আল্লাহ জমিনে এইরকম কোমর কারো দেখে না, কেননা মানুষের মানানোর জন্য আল্লাহ পাক কোমরে গোস্ত দিয়েছে। ভাই খাব্বাব রে, তোমার কোমরে কোনো গোস্ত নাই কেন? হযরতে খাব্বাব বলেছিলেন, আমি যখন সত্যের দিকে এসেছিলাম, আমি যখন ন্যায়ের দিকে এসেছিলাম, রাসূলকে নবী বলে মেনে নিয়েছিলাম, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম, শান্তির পক্ষে এসেছিলাম, ইনসাফের পক্ষে এসেছিলাম, ইনসানিয়াতের পক্ষে এসেছিলাম, মানবতার পক্ষে যখন দাঁড়িয়ে গেলাম, তখন এমন করে আমার মুনিব আমাকে বলেছিল, খাব্বাব রে, এক আল্লাহকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, আমাদের সঙ্গে চল, জুলুম কর গরিবদের উপরে, গরিবদের ধন দৌলতকে লুটেলে, ডাকাতি কর, খুনোখুনি কর, বদমাইশি কর, এমন করে নারীদের উপরে অত্যাচার করা বন্ধ করে দিলে কেন খাব্বাব? আমাদের সাথে চল, নারীদের উপরে জুলুম অত্যাচার কর, গরিবদের বাঁচা স্বাধীনতা দিলে হবে না, গরিবদেরকে অধিকার কেড়ে নে। আমি খাব্বাব বলেছিলাম, না, এগুলো করলে পাপ হবে, মহান রব্বুল আলামিন এগুলো যারা করে তাদেরকে শাস্তি দেবে, এগুলো থেকে দূরে থাকাটা এখনো মানুষের পরিচয় হবে। এই সময় আমার মুনিব রেগে গিয়ে আমাকে এমন করে আগুন তৈরি করে ওই আগুনে হাত পা বেঁধে জোর করে বসিয়ে রাখতো। কি শাস্তি দিয়েছে শোনো। তোমাদেরকে কেউ এরকম শাস্তি দিচ্ছে এখন? কিন্তু কালকে দেবে, কালকে হবে। কেন? স্বাভাবিক, আমরা তো সুখে শান্তিতে আছি, আমাদের একটু তেল হয়েছে, তেলটা আল্লাহ কাটাবে। কেন আমরা খোদার ঘর মসজিদ গুলোকে গুরুত্ব দিই না? মসজিদ বেউজুতি হচ্ছে, ওই জন্য কালকে হবে। সুখের হাওয়া লেগেছে, মানুষ সবার জন্য লড়াই করে, খোদার ঘর, হকের জন্য, সত্যের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মানুষের মুখে আর কথা নাই। আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব বলেছিল, ভাই ওমর, এ ভাই ওমর, আমার উপরে এত জুলুম অত্যাচার হয়েছিল, আমার কোমরের গোস্ত গুলো পুড়ে 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 ওই আগুন গুলো নমিয়ে যেত, তথাপি আমাকে ধরে ধরে আগুনে বসিয়ে দিত, আবার আগুন জ্বালাতো, আবার ওখানে নিয়ে গিয়ে বসিয়ে দিত। এ ভাই খাব্বাব, এ ভাই ওমর রে, এত কষ্ট হয়েছে, এর জন্য আমার কোনো দুঃখ না, আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে আমি বারবার ভাবতাম, আল্লাহ, আল্লাহ পাক আমার জন্য ঈমানটা না চলে যায়, আমার আল্লাহ আমাদের ঈমানকে বাঁচিয়েছে। ভাই খাব্বাব, এটাই আমার, ভাই ওমর, এটাই আমার জন্য বড় গর্বের ব্যাপার। আল্লাহ যে আমার ঈমানকে বাঁচিয়েছে, এটাই আমার বড় গর্ব, শুকরিয়ার ব্যাপার। শোনো, তারা জীবন দিয়া পছন্দ করত, কিন্তু ঈমান দিয়া পছন্দ করেনি। আর আজকে আমরা ঈমানকে তো 1000 টাকায় দিয়ে দিচ্ছি, আমরা 1000 টাকাতে ঈমান দিচ্ছে। কি সমাজের মুসলমান দিচ্ছে না, দেয় না? এই জন্য তো এখনো সাহায্য আসতে দেরি হচ্ছে। আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এক আল্লাহকে মহব্বত করো, নবী পাকের জীবন আদর্শ মেনে চলো, জালিমদের পক্ষে কখনো দাঁড়াও না, জালিমদের বিরুদ্ধে কথা বলো। আল্লাহ নবী জানিয়ে দিলেন,
তিনটে গুণ যার মধ্যে পাওয়া যাবে, তিনটের মধ্যে একটা গুণ যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে। এই তিনটের মধ্যে একটা গুণ যদি না পাওয়া যায় তার মধ্যে ঈমান বলে কিছুই নাই। আল্লাহ নবী সাহাবাদিওকে শুনালেন, এ বাবা সাহাবারা, অন্যায় দেখলে হাত দিয়ে যারা প্রতিরোধ করবে এরা হলো নাম্বার 1 ঈমানদার। অন্যায় দেখলে কি দিয়ে প্রতিরোধ করতে হয়? হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর যখন ফেরাউনের কোলে বসেছিল, আপনারা জানেন তো ফেরাউন তো জালিম। ফেরাউন চেয়েছিল যে মানুষ আমাকে খোদা বলে মানবে, আমার ইশারায় চলবে, আমার হুকুম অনুযায়ী চলবে, এই দুনিয়ার জমিনে আমার দাসত্ব মানুষ করবে, আমি যখন খুশি যাকে হত্যা করব, যখন খুশি যাকে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করব, কোন রকম বিচার ব্যবস্থা কিছু থাকবে না, যেটা আমার ভারতবর্ষে আজকে চলছে। কোন রকম বিচার ব্যবস্থা কিছু নেই, যখন খুশি যা খুশি গরিবদের উপরে অত্যাচার নির্যাতন, নারীদের উপরে রেপ অত্যাচার হচ্ছে, কোন রকম বিচার আমার ভারতে নাই। ফেরাউন সে এর থেকে বড় শয়তান ছিল, এ শয়তানও ফেরাউনকে টপকাবার চেষ্টা করছে। আল্লাহ তার আগেকে ধ্বংস করে দিক, বলুন আমিন। তো মুসা ফেরাউনকে একজন জ্যোতিষী বলেছিল যে একটা ছেলে জন্ম নিচ্ছে যে তোমার ধ্বংসের কারণ হবে, তোমার এই অন্যায় সাম্রাজ্যকে ওই ছেলেটা ধ্বংস করে দেবে। ফেরাউন এটা শোনার পরে পুরো প্রত্যেকটা বাড়ি বাড়ি লোক পাঠিয়ে দিল, কোন কোন স্ত্রীর গর্ভে সন্তান আছে দেখো, এবং তাদের তাদের বাড়ি বাড়ি দরজায় লোক রাখে দিল। বাচ্চা জন্ম নিলেই সেগুলোকে হত্যা করতে লাগলো। আর আল্লাহর কুদরতটা দেখুন, যে বাচ্চা দ্বারা আল্লাহ ফেরাউনকে ধ্বংস করবে সেই বাচ্চাটাকে আল্লাহ ফেরাউনের ঘরেই লালন পালন করাতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার আল্লাহর উপর যদি ভরসা রাখেন, পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে মিটাতে পারবে। ফেরাউনের কোলে একদিন মুসা কালিমুল্লাহ বসে আছে, ফেরাউন বিচার করছে। বিচারের রায়টা গরিবের দিকে হওয়ার কথা ছিল, কিন্তু ফেরাউন বেইনসাফি করে জুলুম করে বিচারটা ধনীর দিকে দিচ্ছে। আজকেও যেটা হয়, গরিবের বিচার নাই, থানাকে 50,000 দিলে হ্যাকে না করে দেবে, নাকে হ্যাঁ করে দেবে, কোর্টে 1 লাখ দিলে জজও কিনা যায়, উকিলও কিনা যায়। কথা বুঝছেন না? এখন হয়তো এসব শুনে আবার বাবুদের মনে রাগ হতে পারে, আরে হারাম ক্ষেত্রে লজ্জা লাগেলে আবার রাগ করছিস বিহায়াগুলো, কথা শুনছেন না? তা বলে কিন্তু সবাই নয়, সেরকম বাপের বাপ পাল্লাই পড়ে গেলে সাইজ করে দেবে। তবে সেই সংখ্যাটা বর্তমান আমার ভারতবর্ষে খুবই কম। তারা ভালো কাজ করতে চাইলেও খারাপের সংখ্যা বেশি বলে করে উঠতে পারছে না। তবে আমাদের দায়িত্ব এই খারাপ সংখ্যাগুলোকে বাদ দিয়ে ভালো সংখ্যাকে বাড়ানো। না হয় আজ আব্বাস সিদ্দিকী বিপদে পড়ছে, কাল আপনিও পড়বেন, মনে রাখবেন। সময় থাকতে থাকতে কাজ গুছিয়ে নেওয়া ভালো, ঠিক না বেঠিক? তারপরে আমাদের আবার সব পার্টির লিডার নেতা সাহেবরা রয়েছে, ওদেরকে তো একটুখানি 2-5 হাজার টাকা দিলে ব্যাস মার্ডার কেসের আসামিও এখন দেশের এমএলএ এমপি হয়ে যাচ্ছে, কি ঠিক না বেঠিক? আর যদি মশাল্লা বারকাল্লা বিজেপিতে চলে যেতে পারে তাহলে তো দেশদ্রোহী হলেও ও নম্বর 1 দেশপ্রেমিক হয়ে যাবে, যদি বিজেপিতে নাম লিখিয়ে দিতে পারে। আমার ভারত মশাল্লা মারহাবা ধ্বংসের দিকেই যাচ্ছে, আল্লাহ আরো বরকত দিক, তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তবে দুঃখ লাগবে এটাই যে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিল আর সেই রক্তের আজকে মূল্য আর হলো না, এটাই দুঃখ লাগবে।
তো যে কথা বলছিলাম, তো ফেরাউন এই কোলে বসে, মুসা নবী বসে আছে আর ফেরাউন বিচার করছে, আর বিচারের রায়টা ভুল হচ্ছে, অন্যায় করছে ফেরাউন। মুসা নবী কোলে বসেই ঘুরে এক চড় মেরেছে ফেরাউনের গালে। তাহলে এই যে অন্যায় করলে তার গালে চড় মারা, প্রতিরোধ করা, ভুল বিচার হলে তার বিচারের বিরুদ্ধে কথা বলা, চড় মারা, লড়াই করা, এটা মুসা নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কিন্তু আজ আমরা কি করছি? আমরা তো জালিমদের সাথে মিশে আছি। কি এজন্য আল্লাহ নারাজ আমাদের উপরে। আমার তো ভাই কথা বলতে অসুবিধা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই হঠাৎ করে গরম পড়ে গেল তো, এবার সবার শরীর সমান না, এক একটা উসিলা এক একজনের হয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময় একটা ইহুদি চলে আসলো, আর একজন মুসলমান চলে আসলো একটা ঘোড়াকে নিয়ে। আল্লাহ দরবারে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের বিচারটা করে দেন। আল্লাহ নবী বললেন, কি সমস্যা তোমাদের? আল্লাহ নবী তখন মদিনার জমিনে রাষ্ট্রনায়ক ছিল। নবী পাক আমার মদিনার জমিনকে সুন্দর ব্যবস্থা করেছিল। আল্লাহ নবী মদিনার এত সুন্দর আইন ব্যবস্থা করেছে, আল্লাহ নবী মদিনার জমিনে এত সুন্দর বিচার ব্যবস্থা করেছে। আজও দুনিয়া জমিনের পৃথিবীর কোন জায়গায় সঠিক বিচার, সঠিক ইনসাফ যদি নাও হয়, কিন্তু মদিনার জমিনে গেলে প্রতিটা ইনসাফ বিচার আজকে দিনে 100-র মধ্যে 100% সত্য ও সঠিক হয়। আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টও যারা বিচারক, তারাও এখন লোকের হাতের গোলাম হয়ে যাচ্ছে। যেটা মানুষের শেষ একটা ভালোবাসা, ইনসাফের জায়গা, সেই জায়গাটাও আজকে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, শক্তির দাস হয়ে যাচ্ছে। তাহলে আজকে মানুষ, ভারতবাসী যাবে কোথায়? আল্লাহ নবী বিচার করতে বসলেন। ইহুদিটা বলতে লাগলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই ঘোড়াটা হলো আমার। আর মুসলমানটা বলতে লাগলো, হুজুর না, এই ঘোড়াটা আমার। আল্লাহ নবী দুজনকে বলল, তোমরা তোমাদের পক্ষ থেকে প্রমাণ দাও বাবা, তোমার ঘোড়া যে, তোমার দলিল দাও, প্রমাণ দাও ঘোড়ার পক্ষে। একটার পর একটা ইহুদি দলিল দিতে লেগেছে, মুসলমানটা একটার পর একটা নিজের দিকে দলিল দিতে লেগেছে। দীর্ঘ সময় ধরে উভয়ের দলিলটা শোনার পরে আল্লাহ নবী রায় দিয়ে দিলে, বাবারে এই ঘোড়াটা হলো ইহুদি। ইল্লা ইসলাম এটাই শিখায় কি কোন জাতির কে আপন কে পর দেখো না, সত্য সত্য হবে, মিথ্যা যদি তোমার ছেলেও করে থাকে মিথ্যা হবে। এরই নাম হলো ইসলাম। আর আমার ভারতবর্ষে কি হলো? কাশ্মীরের মন্দিরে 7-8 বছরের বাচ্চা মেয়ে আসিফাকে বিজেপির এবং মন্দিরের পুরোহিত পর্যন্ত রেপ করলো। কি হাততালি দাও না, কত খুশির কথা। ভারতবর্ষ, মেরা ভারত মহান হয়। যে ভারতে মন্দিরের মধ্যে রেপ হয়, আর রেপ হওয়ার পরে কি হলো? পুরোহিত নাই, অন্যায় করেছে, তাকে শাস্তি দিয়া বাদ দিয়ে একদল বিজেপি লোক আবার বেরিয়ে বলছে ঠিক করেছে। কেন ঠিক করেছে? মুসলমানের মেয়েকে তো রেপ করেছে। ও, মুসলমানের মেয়েকে রেপ করলে হিন্দু সমাজের কোন কিতাবে আছে আমি জানি না, কিন্তু এরা তো হিন্দু ধর্মের দাবি করছে, নাকি হিন্দু ধর্মের স্বভাবের কাজ আছে। শুনছেন কি অসুবিধা হচ্ছে? কেন এরকম সাহস করে কথা বলার লোক নেই রে ভাই দেশে। সুপ্রিম কোর্টের অন্যায় হলো সেটাকে বলার লোকের কথা নেই আমার দেশে। না সুপ্রিম কোর্ট হয়,
সুপ্রিম কোর্টে গিয়েছে, অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, কি করবে? মেরে দেবে। কিন্তু ন্যায়ের পক্ষে থেকে মরলে বেহিসাব জান্নাত আছে। জোরে বলুন সুবহান। সুপ্রিম কোর্টকে অপমান করছে, কথা বলবে না? সুপ্রিম কোর্ট তো ভারতবাসীর ভালোবাসার একটা জায়গা, বিশ্বাসের একটা জায়গা, ইনসাফের একটা জায়গা। আজকে সেই জায়গাটাকে অপমান করে দিচ্ছে একদল বিচারক। তাহলে সুপ্রিম কোর্টের অপমানকে মেনে নিচ্ছেন, এটাই তো দেশের মধ্যে সবথেকে বড় গাদ্দারি। এটা যে আমার দেশের প্রধান বিচারালয়কে অপমান করছে, আমার দেশবাসী ভয়েতে কথা বলছে না। ওজন প্রধান বিচারালয়কে বাঁচাবার জন্য আমাদের তো কথা বলা দরকার। আসো মুসলমান, পৃথিবীর কে কি বলবে দেখা দরকার নাই। তোমার চিন্তাধারা একটাই হবে, আমার আল্লাহ কাতে রাজি, আমার রাসূল কাতে রাজি। এই চিন্তাটা করা। আমার আল্লাহ আল্লাহ রাসূল বলে দিয়েছে সর্বসময় ন্যায়ের পক্ষে থাকবে, সর্বসময় সত্যের পক্ষে থাকবে, সর্বসময় ইনসাফের পক্ষে থাকবে, সর্বসময় জালিমদের বিরোধী করবে, সর্বসময় অন্যায়ের বিরোধী করবে, সর্বসময় মিথ্যা থেকে দূরে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তুমি যদি কমজোরি হও, তুমি যদি হাত দিয়ে প্রতিরোধ না করতে পারো, তাহলে তুমি মুখ দিয়ে প্রতিরোধ করো। আজকে গণতান্ত্রিক দেশে হাত তুলতে পারছো না, তাহলে মুখ দিয়ে তো প্রতিবাদ করা দরকার। এই জন্য আমি মুখ দিয়ে প্রতিবাদ করছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করে, হে আব্বাস সিদ্দিকী বলো তো দেখে, বাবরি মসজিদে যখন রায় হয়েছিল, মসজিদের রায় সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছিল, ওখানে 500 বছর ধরে মসজিদে নামাজ হচ্ছিল, ওখানে কোনো মন্দিরের প্রমাণ ছিল না, ওখানে মসজিদে ছিল প্রমাণ হয়েছিল, ওখানে রাতারাতি রামের পুতুল গেজে রাখা হয়েছিল। সব কিছু প্রমাণ হওয়ার পরও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দিয়েছিল, এ আব্বাস সিদ্দিকী তুমি কি করেছিলে বলো? আমি তখন একটাই কথা বলবো, আল্লাহ গণতান্ত্রিক দেশে বাস করতেছিলাম, তোমার হাবিব বলেছিল ক্ষমতা থাকলে হাত তুলো, আমার ক্ষমতা ছিল না, হাত তুলতে পারেনি। অন্যায়ের বিরুদ্ধে আমি জবান খুলে মাইকে মাইকে বলেছিলাম, তোমার এই বিচারকে মানি না, তোমার এই সন্ত্রাসীপনাকে মানি না, তোমার এই ভাব আবেগের উপরে বিশ্বাসকে মানি না, তোমার এই সংবিধান বিরোধী আইন বিশ্বাসকে মানি না। আমি বলেছিলাম আল্লাহ জানি না, তারপরে আমাকে তুলে নিয়ে যে ফাঁসি দিল কি আমি জানতাম না। আমি আমার ফাঁসিকে কোনো গ্রাহ্য করি না, আমি আমার মরণের কোনো পওরা করি না। আয় আল্লাহ, তোমার নবী বলেছিল সর্বসময় অন্যায়ের প্রতিরোধ কর। তাই আমার বাবরি যখন বেইনসাফি হয়েছিল, বাবরির বিরুদ্ধে যখন অন্যায় করা হয়েছিল, আমি আল্লাহ তোমার বান্দা তোমার মসজিদের হয়ে কথা বলেছিলাম এবং বাংলার মানুষকে বুঝিয়েছিলাম, এ বাংলার মানুষেরা আরো 3000 মসজিদকে এই সন্ত্রাসীরা ভাঙতে চায়, এদের বিরুদ্ধে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য এদেরকে ডেকেছিলাম। কিন্তু এরা হারাম খাবার জন্য, রাজনীতির দলের চামচাগিরি করার জন্য, এরা নেতাদের পায়ের গুজুত হওয়ার জন্য, দুটো পার্টির হারাম খাবার জন্য এরা আমার সাথ না দিয়ে উপরন্তু আমার সমালোচনা করেছিল। কি গো আজ খারাপ লাগছে? কি জবাব দেবে আল্লাহর কাছে? ভাবছো আমি অনেক টাকার মালিক, আমি মরে গেলে আমার ছেলে গরু জবাই করে খানা করবে, খানা খেয়ে খাবে আর পায়খানা করবে, তোর কবরে একটা নেকি যাবে। কেন? সম্পূর্ণ টাকাটাই তো হারাম। কত গরিবের কাঁদানো টাকা, কত জব কার্ড মারা টাকা, কত ইন্দিরা আবাসনের ঘরের টাকা মারা টাকা, কত পরের জমি কবরকে পাইয়ে দিছিস দালালি টাকা। কি ও টাকা কখনো গরু জবাই করে খেয়ে সব? আজ খোদার ঘর বেউজ্জুতি, পুরো ভারতবর্ষের 18 কোটি মুসলমান চুপ। কি সুন্দর আমার খোদা, আহা তোমাকে শুকরিয়া জানাই খোদা। আরো কিছু করা আইন করো, মুসলমান মারা এ বেটা সব জব্দ হোক। শুনছেন তো নাকি? তোদের যদি দম থাকে আমার বিরুদ্ধেও লড়াই কর তোরা, কেন আমি তো তোদের বিরুদ্ধে বলছি।
কথা বুঝছেন না? তোদের বিরুদ্ধেই বলছি। কিন্তু সময় যদি থাকে, সকাল হবার আগে, সূর্য ডুবার আগে সকাল সকাল ঘরের ছেলে ঘরে ঢুকিয়ে আয়, এখনো সময় আছে, ঘরে আয়, তওবা কর, বেশি বেশি করে রুকু সিজদা দিয়ে কাঁদ যে খোদা ভুল হয়ে গেছে। আজ আমরা একতা হচ্ছে, এবারে তোমার ঘরের দিকে কেউ চোখ তুলে দেখো, ওই চোখে আর দুনিয়া দেখাবো নি থাকে। এর জন্য একতা হ, ভয় খেয়েছে। আজকে কত মা বোনের ইজ্জত আবরু লুটে দিয়ে আরএসএস সন্ত্রাসী করে বেড়াচ্ছে, আর আমি আমার হকের জন্য কথা বলবো, ভয়ে সব ঘরে লুক করছে। কথা বুঝে আসছে? বলছে না পুলিশ এসেছে, পুলিশ এসেছে কি হয়েছে? পুলিশ পুলিশের কাজ করবে। পুলিশ তো আমাদের জন্য উপকারের জিনিস, ঠিক না বেটি? এই ঠিক না বেটি? পুলিশ তো আমাদের উপকারের জিনিস, পুলিশ তো আমাদের রক্ষক, পুলিশ তো শান্তির বাহক, সে তো শান্তি সমাজে কায়েম রাখবে। হয়তো কিছু লোকের মাথায় ঢুকছে, হুজুর এ পুলিশ সে পুলিশ নয়, এ পুলিশ এখন শুধু গুন্ডাগিরি করছে। না, ও তাহলে পুলিশ বলবেন না, কারণ পুলিশ শব্দটাকে খারাপ জায়গায় ব্যবহার করাটা ভুল হবে। পুলিশ মানে হলো নাগরিকদের নিরাপত্তার জন্য নাগরিকদের টাকা থেকে মাইনে দিয়ে রাখা হয়েছে। যদি পুলিশের ইউনিফর্ম পরে পার্টির ক্যাডার থাকে, তাহলে উচিত হবে ইউনিফর্মকে অপমান করছে, ওর থেকে ইউনিফর্ম খুলে নিয়ে গাছে বেঁধে উত্তম পদ্যম দেওয়া দরকার। কথা বুঝছেন না? বোঝেন না? আর যদি সবাই বলেন না দেবো না দেবো না, আস্তে আস্তে পুলিশ থাকবেই না, পুলিশ সুরাতে সব সন্ত্রাস ভরে যাবে। যেটা দিল্লিতে হলো, জামিয়া মিলিয়ার বাচ্চারা পড়ছে স্কুলে, তাদের মধ্যে ঢুকে মারতে মারতে একজনের চোখ নষ্ট হয়ে গেল, একজনের মাথা ফেটে গেল। কথা বুঝছেন না? পরে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে সব মুখ বাঁধা। ওই পুলিশের আবার মুখ বাঁধা থাকে না, ওরা পুলিশের ইউনিফর্ম পড়েছে, হাকিকাতে পুলিশ নয় ওরা। কথা বুঝছেন তো? তাহলে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। পুলিশ যারা হবে তারা তো ইনসাফের জন্য, মানবতার জন্য, ইনসানিয়তের জন্য, গরিবের জন্য, অসহায়ের জন্য রক্ষক হবে, তারা তো লড়াই করার ওসিলা হবে। অতএব মানুষ এখন বলছে পুলিশ এসছে, ভয় লাগছে। তোরা পুলিশকে ভয় করিস? পুলিশকে কোনোদিন ভয় করবি না, কেন? পুলিশ হলো মানুষ। আর পুলিশের ইউনিফর্মে যদি পার্টির ক্যাডার থাকে, ওকে ভয় করবি কেন? ও সন্ত্রাস। কথা বুঝে আসছে? ওইটাকে ভয় যে ও না কিছু সন্ত্রাসী করে ফেলে, ও না দেশের কোনো ক্ষতি করে ফেলে, ও না নিরীহ লোকের মামলায় জড়িয়ে দেয়, এটা হলো ভয়। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, ন্যায়ের হয়ে যদি কথা না বলো, ইনসাফের হয়ে যদি কথা না বলো, আমাদের পরের প্রজন্ম যারা আসবে তারা জন্ম থেকে বুবা হয়ে জন্মাবে, জবানে ভাষা জাগার পরও তারা কোনোদিন কথা বলবে না। কেননা কথা বললেই বোঝা যাবে মুসলমান না গায়ের মুসলমান, সঙ্গে সঙ্গে মেরে দেবে। কলেমা কোনোদিন তারা পড়তে পারবে না, কেননা কলেমা পড়লে তাদেরকে মেরে দেবে। গ্রামে মসজিদে কখনো আযান দিবার লোক পাওয়া যাবে না, কেননা আযান দিলে তাদেরকে মেরে দেবে। কোনদিন দাড়িওয়ালা লোক পাওয়া যাবে না, কারণ দাড়ি থাকলে তাদেরকে মেরে দেবে। মাথায় টুপি দেওয়া লোক পাওয়া যাবে না। তোমাদের বাচ্চাদের বিবাহ শাদী যখন হবে, ইমাম সাহেব ওলি সাহেবকে পাওয়া যাবে না, কেননা সমাজের মসজিদ মাদ্রাসা তো থাকবে না। এবং তোমাদের বিবাহ শাদী গুলো, তোমাদের বাচ্চাদের বিবাহ শাদী পড়ানোর জন্য আলেম উলামায়ে পাওয়া যাবে না। তখন দেখা যাবে বিবাহটা বৈধ হবে না। ওই অবৈধ বিবাহ সংসার জীবনে যত সন্তান হবে, ওই সন্তান কোন নাজায়েজি সন্তান হবে। পৃথিবীতে হালালি সন্তান খুঁজে পাওয়া যাবে না, নাজায়েজি সন্তান ভরে যাবে। আমার আল্লাহ তখন আসমানের তারাগুলোকে ঝরিয়ে ঝরিয়ে ফেলবে। এটাই হবে কিয়ামতের দিন। সেদিন দুনিয়া জমিনে কোনো ভালো মানুষ পাওয়া যাবে না। এ যুবকেরা, তরুণেরা, আজ জমিন যখন আল্লাহর, আমাদেরকে দায়িত্ব নাই আল্লাহর জমিনে আল্লাহর আযানের বিরুদ্ধে যে কথা বলবে তার জবানে একটু ট্রিটমেন্ট করা দরকার আছে না? নাই। আজকে আল্লাহর জমিনে আল্লাহর ঘরকে যে ভাঙার চেষ্টা করবে তার জবানে, তার হাতে ট্রিটমেন্ট করা দরকার আছে না? নাই। আজকে আমি আব্বাস সিদ্দিকী আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটা ঐক্য তৈরি করলাম, কারো বিরুদ্ধে নয়।
আমার অধিকারটা নিয়ে ইজ্জতের সাথে বাঁচার জন্য আমি কখনো কোনো ধর্মের বিরোধিতা করতে বলবো না, কারণ আমার কোরআন শিক্ষা দেয় না তুমি মন্দিরের বিরুদ্ধে বলো, তুমি গির্জার বিরুদ্ধে বলো, গুরুদুয়ারের বিরুদ্ধে বলো, আমার কোরআন তা শিক্ষা দেয় না। কেন শিক্ষা দেয় না? আমার কোরআন জানিয়েছে তোমারটা হলো সত্য, তুমি নিজেকে খুব ভালোবাসো। উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করছি। ধরো তুমি সত্যি তোমার মাকে খুব ভালোবাসো, তোমার মা খুব ভালো, পর্দা নিশিনা, চরিত্রওয়ালা মেয়ে, নোংরা চরিত্রের মেয়ে নয়, ভালো মেয়ে, পর্দা নিশিনা, হাফেজা, জাহেরা তাহেরা, ভালো মেয়ে। এখন তুমি পাশের একটা নোংরা মেয়েকে, ছেলে তার মাকে গালি দিলে, সে তো তার নজরে তার মা নোংরা হোক ভালো তো বাসে রে বাবা, তখন সে তো তোমায় গাল দেবে নাকি? তাহলে তোমার মাকে গাল দিল যখন, তাহলে তুমি তোমার মাকে গালটা খাওয়ালে তুমি যদি ওর মাকে গাল না দিত, ও কি তোমার মাকে গাল দিত? তাই আমরা যখন ইসলামকে ভালোবাসি, তাহলে অন্য কাউকে গালি দিলে তারা তখন আমার ইসলামকে গালি দেবে, ঠিক না বেঠিক? তাই আমার ইসলাম বলেছে অন্য কারো ধর্মকে গালি দিও না, আর আমরা কখনো দিই না। আজকে আরএসএস ইতিহাস শোনাচ্ছে, বাবর এই করেছে, আকবর এই করেছে, হুমায়ুন এই করেছে। আরে আকবর কি করেছে জানিস? আকবর কোরআনকে বন্ধ করে দিয়েছিল, আকবর দ্বীনে ইলাহি চালু করেছিল, আকবর মসজিদগুলোতে তালা মেরে দিয়েছিল, জানো তোমরা? আকবর তো শয়তান ছিল। কিন্তু আমাদের ঘরে এমন ভাবে ভুলভাল ইতিহাস শোনাচ্ছে, আর সরল পীড়া অশিক্ষিত কিছু মানুষ আছে, তারা আরএসএস এর কথা শুনে মনে করছে মুসলমানরা অনেক জুলুম করেছে। আরে ভারতবর্ষে 700 বছর মুসলমান রাজত্ব করেছিল, পুরো ভারতকে সোনা দিয়ে মুসলমানরা মুড়ে দিয়েছিল। তারপরে এসে গেল যত দল, সবাই একটা একটা করে ভারতকে লুটেছে। আজকে আরএসএস আমার ভারতে রাজত্ব করছে, বিজেপি নয়, আরএসএস রাজত্ব করছে, ভারতকে লুটছে। কথা বুঝে আসছে? এইভাবে একটা একটা করে শুধু লুটতেই চলেছে, একের পর এক। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, এ যুবকেরা, দুনিয়া যদি মার খাবার হয়ে জালিমদের সাথে মিশে যাও, পরকালে তোমাকে জাহান্নামটা খাটতে হবে। দুনিয়া যদি নাই কথা বলার জন্য জালিমদের ভয় খেয়ে যাও, তাহলে পরকালে তোমাকে জাহান্নামে মিশতে হবে। এবারে তুমি চিন্তা করে নাও, দুনিয়া জমিনে তুমি শাস্তি পেতে চাও না আখিরাতে জমিনে শাস্তি পেতে চাও? কি দুনিয়া জমিনে তুমি নাজাত পেতে চাও, শাস্তি থেকে মুখ ফিরিয়ে নিতে চাও? তাহলে আখিরাতে তোমাকে শাস্তি ভোগ করতে হবে, আর আখিরাতে জান্নাত থেকে বাঁচতে চাও। দুনিয়ার বুকে তুমি কে, তোমাকে কে কি বলবে? কে তোমার নামে মিথ্যা মামলা দেবে? কে তোমাকে গুলি করবে? কে তোমাকে বোম মারবে? এসব পাওয়া করলে হবে না। তুমি আল্লাহর হয়ে, রাসূলের হয়ে, গরিবের হয়ে কথা বলতে হবে, মা বোনেদের ইজ্জত আবরুর কথা বলতে হবে। আরে মদিনার জমিনে যখন আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে দ্বীন ইসলামের প্রচার করতে লেগেছে, এমন সময় দেখা যায় একদল কাফিররা খবর পেয়ে গেল মক্কা থেকে মদিনার জমিনে মুহাম্মদ রাসূল চলে গিয়ে মদিনার জমিনে বড় শান্তিতে সবাইকে নিয়ে বসবাস করছে। এই মক্কার কাফেরদের শান্তি হলো না, মক্কার কাফেরদের সহ্য হলো না। 1000-এর কিছু কম বেশি সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য রওনা দিল। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কানে খবর খেয়ে গেল। নবী আমার সাহাবাদেরকে মদিনার নববী শরীফে কি শিক্ষা দিয়েছিল? এ বাবা সাহাবারা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব,
মদিনার উপরে হামলা করার জন্য এমন করে 1000 সৈন্য নিয়ে আসতে লেগেছে। বাবা সাহাবারা, নিজেদের মা বোনদের ইজ্জত আবরু বাঁচানো এটা বাবা ইমানি দায়িত্ব, বাবা এটা মানবতার দায়িত্ব, বাবা এটাই তো ইনসানিয়াত ইনসাফের দায়িত্ব রে বাবা। বাবারা, নিজেদের জানকে বাঁচানো এটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছে বাবা। আমরা তো জুলুম করতে যাইনি রে বাবা, আমাদের উপরে জুলুম করতে যখন আসছে প্রতিরোধ করাটা আমাদের দায়িত্ব রে বাবা। তাই বাবা সাহাবারা, চলো বাবা চলো মদিনার বর্ডারে চলে যায়, কেননা কাফেররা যদি মদিনায় ঢুকে পড়ে মা বোনেদের ইজ্জত আবরুর উপরে আঘাত করে দেবে। কেননা যারা এক আল্লাহকে মানে না তাদের কাছে নারীর ইজ্জত মর্যাদা নাই, যারা এক আল্লাহ দাসত্ব করে না তারা নারীদেরকে ইজ্জত সম্মান বোঝে না, যারা এক আল্লাহকে মানে না তারা ছোট বড় কিছু বোঝে না, তারা বাচ্চা বাচ্চা দিয়েও হত্যা করে দেবে। এ বাবা সাহাবারা, চলো বাবা যাই বাবা, মা বোন বাচ্চাদেরকে এবং নিজের দেশকে বাঁচানোর দায়িত্ব রয়েছে রে বাবা। আমার নবী যখন আমাদের মডেল, নবীর থেকেই তো শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রওনা দিল। আল্লাহ নবী গুনতে লাগলেন কতজন রয়েছে। এই গুনতে গুনতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলেরা তোমাদের জন্যই তো বাবা আমরা যাচ্ছি, বাচ্চাদেরকে বাবা জিহাদের ময়দানে লড়াইয়ের ময়দানে যেতে নেই বাবা। বাবারা যাও বাবা, ঘরে ছিলে ঘরে ফিরে চলো বাবা। ওই বাচ্চারা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না হুজুর আমরা ঘরে ফিরে যাব না, আমরা আম্মাকে বলে এসেছি আমরা যতক্ষণ পর্যন্ত না আল্লাহর দুশমন, নবীর দুশমন, শান্তির দুশমন, মানবতার দুশমন, ইনসাফের দুশমন, ইনসানিয়াতের দুশমন আবু জেহেলকে না মারতে পারবো মা আমরা তোমাকে মুখ দেখাবো না। কি করবো আমি যেন শরীর খারাপ হলে জলসায় বেরোতে চাই না, বিরক্ত হয়। আর আমার সর্দি হলো খুব রাগ ধরে, কথা বলছেন না, খুব রেগে যায়, একটুতে নাক বন্ধ হয়ে যায় তো দমলিতে কষ্ট হয়। আহারে তাহলে মরণটা কেমন হবে? সব তেল কাটাবে, দাঁড়াও না। হাত দিল আল্লাহ, এই হাতে আল্লাহ দুশমনদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছ। চোখ দিয়েছে আল্লাহ, এই চোখে আল্লাহর দুশমনদের মুখ দেখছো। কি হলো? না যাও নিচে যাও না। কান দিয়েছে আল্লাহ, এই কানে গরিবের আওয়াজ শুনতে পাচ্ছ, নি হারামখোরদের ডাক শুনতে পাচ্ছ। এই কানে গরম তেল দেবে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে, শুনে রেখে দাও। তুমি ভাবছো এখন শয়তানি করে নি না, পয়সা করে নি, লাস্টে হজ করবো তোকে বেশি পিটবে। তুই হাজি, এই তো এক হাজি গতকালকে শিবরাত্রি পালন করলো। হ্যাঁ মিলছে তো আব্বাস সিদ্দিকীর কথা, মিলছে তো। আমি অনেক আগেই বলেছিলাম যেটা মুসলমান নয় রে বাবা, তোদের ঘরে ধোকা দিবার জন্য। আরে মুসলমান তো প্রার্থী করতে হবে, ঠিক না বেটি? মুসলমানদের তো একটা পদ দিতে হবে, মুসলমানদের তো একটা ডিপার্টমেন্ট আনতে হবে, নাই তো কথা হবে যে তাহলে মুসলমানদের ঘর দিচ্ছে না কি, তাহলে মুসলমানরা তখন আলাদা কিছু করবে ভাববে কি, তো মুসলমান তো কিছু দিতে হবে। ওরা তোদের থেকে অনেক চালাক, ওরা দেখে 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 ওদেরই ঘরের লোককে মুসলমান সাজিয়ে দিয়েছে। তুই মুসলমান সেজে যা। আর মক্কা শরীফে এমন কোন মেশিন বসানো নেই কাফের আর বেঈমান চিনার ধরা যাবে, আছে নাকি? হ্যাঁ কি গো হাজিরা, এমন কোন মেশিন চেক করেছিল নাকি? কাফের হলে আলাদা আওয়াজ হবে, মুমিন হলে আলাদা আওয়াজ হবে, আছে নাকি মেশিন? আল্লাহ বসিয়ে রেখেছে একটা মেশিন, যেটা আমি আগেও ওয়াজ করেছি, শুনেছেন কি? আল্লাহ একটা মেশিন বসিয়েছে, তার নাম হল হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ কিয়ামত দিন বলে দেবে, আল্লাহ, কথা বুঝছেন না, অমুক অমুক অমুক, তবে নাম ধরে বলে যাচ্ছি, যদি এটা কোনো ডাইরেক্ট হিন্দু ধর্মের কেউ কিছু করতো আমার বলার দরকার ছিল না। কেন মুসলমানের ইউনিফর্ম পরেছে, মুসলমানের নাম দিয়েছে, আমার ধর্মকে কলঙ্ক করেছে। অতএব শ্রী ববি হাকিম, শ্রী
ববি হাকিম, এ বেঈমান কাফের, শুনছেন? এ কাফের, এ আমার কওমের নয়, এ গাদ্দার আমার কওমের, এ নেমো খারাপ, এ শয়তান এক নম্বরের। শুনছেন না? আবার হয় তোমার বাড়িতে আজকে পুলিশ পাঠাতে পারে, তবে এ যদি মায়ের দুধ খেয়ে থাকে দিনের বেলা পাঠাতে বলবি। কথা বুঝেন না? বোঝেন না? আর দম থাকে আমার নামে কেস কর না, কোর্টে যাই একটু দেখি, মোকাবেলা হোক। তোকে এই সাহসটা কে দিল? তুই ইসলামের দাবি করবি আর কাজ করবি ইসলাম বিরোধী? ইসলাম তোর বাপের নাকি রে? হ্যাঁ, ইসলাম তোর বাপের না আব্বাস সিদ্দিকী বাপের? যে নবী আমার সারা জীবনটা রক্ত ঝরিয়ে, নিজের শরীরের রক্ত ঝরিয়ে দিল শিরক মুক্ত করার, আজকে বেঈমান বাচ্চা মুসলমান সেজে শিরক করছে। আর এই মুসলমানের মধ্যে কিছু কুত্তা আছে, এদের ঘরে যেমন হই হই করে। এই কথা খারাপ লাগছে? আমি মাঝে মাঝে মনে করি আমার জন্য জলসা নয় বাবা, আমার জন্য কোনো মুদিখানার দোকান ফোকান খুলে বসে যাওয়া ভালো। কারণ আমি খুব রাগী মানুষ, শয়তানি দেখলে সহ্য করতে পারিনি, গালি গালাজ করে ফেলি, রেগে যাই। এতে হয়তো অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয়নি, তবে হারামখোর ছাড়া সবাই পছন্দ করে আমার কথাকে। হারামখোররা শুধু পছন্দ করে না, কারণ হারামখোররা বলে এই গালি গালাজ করার কি দরকার, আমার সামনে বল না রে কুত্তা, জুতিয়ে তোর মুখ ছিঁড়ে ফেলবো। সারা জীবন মাহারা বাপারা নবী আমার কত কষ্ট করে ইসলামটাকে প্রচার করলো, আর সেই মুসলমান দাবি করবি আর ইসলাম বিরোধী কাজ করবি, এ মেনে নেওয়া যেতে পারে? কালকে মসজিদে ঠাকুর তুলবে এই বেঈমান বাচ্চাগুলো, শুনছে? এদের জন্যই তো বাবরি মসজিদটা চলে গেল, এদের জন্য, এই রকম সব জানোয়ার কুকুরগুলোর জন্য বাবরি মসজিদটা চলে গেল। দুনিয়ার লোক আমাকে পছন্দ নাই করো, আমার কোনো পৌরা নেই, আমার বিশ্বাস আমার আল্লাহ আমায় পছন্দ করছে। অতএব আল্লাহ, আমিও চাই আব্বাস সিদ্দিকীর পাগলগুলো ঠিক আমার মতো করা হোক। তাতে দুনিয়ার লোক হয়তো তুলে নিয়ে যাবে, জেল দেবে, মারবে, পিটবে, বোম দেখাবে, গুলি দেখাবে। খেতে পারবি? গুলি খেয়ে মরি যদি নবীর দিদার পাস, গুলি খেতে কে কে রাজি আছে? হাত তুলে দেখা। ইয়া আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কাফের বেঈমানরা মুনাফিকরা দেখলে তোদের গুলি শেষ হয়ে যাবে, ঈমানদারের বুক শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কম চেষ্টা করেছিল, মারতে 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 হাঁপিয়ে গেছে, তখন ঈমানদারের সংখ্যা কমেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব কম মারতে চেষ্টা করেছে, মারতে 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 হেঁপিয়ে গেছে, তথাপি ঈমানদারের বুক শেষ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুশ 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 চেনেন? বুশ বিরাট বড় শয়তান, ওই বুশ কম মেরেছে মুসলমানকে, মারতে 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 হাঁপিয়ে গেছে, লাস্টে দেখা যাচ্ছে বুশের মেয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই নয়, কোরআনের হাফেজা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রিসেন্ট খবর পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে মসজিদে যাতায়াত করছে, শিগগিরই হয়তো আল্লাহ তাকেও হিদায়াত করে দিক। বলুন আমিন। আরো জোরে বলো। যত বড় বড় ইন্টারন্যাশনাল শয়তান, ওই শয়তানগুলোর গালে চুনকালি তাদের পরিবারের লোকেরাই মেখিয়েছে। শুনছেন না? আজকে বিজেপি যত বড় বড় লিডার যারা বলে মুসলমানদের তাড়াবো, হ্যান করবো, ত্যান করবো, মুসলমান মারবো, এদের সব মেয়েরা মুসলমান ছেলে শুনে বিয়ে করে বসে আছে। শুনছেন ভাই? খোদার মাপ দেখছেন না? একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো এটাই, আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? এইটাই হলো প্রশ্ন। আমরা যদি প্রকৃত মুসলমান হতে পারি, টেনশনের কোনো কারণ নেই। কি গো, তাহলে বুঝতে পারছো তো? তাহলে বুকে হাত দিয়ে বলো, এই পশ্চিম বাংলায় একটা ইমানদার মুসলমান মুসলিম জননেতা আছে? একটা আছে? তাহলে তোমাদের হয়ে লোকসভা বিধানসভায় বলবে কে? আব্বাস সিদ্দিকী কি করছে খবর পেয়েছো তো? ভুল করছি নাকি? ও বিষয়ে আজকাল বেশি কিছু বলবো না, কারণ শরীরটা খারাপ লাগছে আমার। আজকে কথা বুঝছি, আমার আলোচনার ধাঁচ কাজ দেখে তোমরা বুঝতে পারছো আমি পাচ্ছি না। তথাপিও ভাড়া না খাটলে তো মাইনে দেবে না। কি বলিস না? দোয়া করে দেবো, দোয়া করে দেবো। ঠিক বলছিস তো? কিরে কমিটির ছেলেরা, 10 বিধে নেই তো? আমি পারছি না ভাই, কষ্ট হচ্ছে।
নাক বন্ধ হয়ে গেছে, জ্বলছে নাক ঠান্ডা। তথাপিও যতটুকু আল্লাহ বলিয়েছে আর একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, জালিম বাদশার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ওই মানুষটা যদি প্রতিবাদ করার জন্য ওকে যদি মেরে দেওয়া হয়, ও কিন্তু এমনি মরণ হবে না। ওর মরণটাকে নবী বলছে সাধারণ মরণ মনে করো না গো, ওর মরণটা হলো শ্রেষ্ঠ মরণ, ও বেহিসাব জান্নাতি হবে। তোমরা কি জালিমদের পক্ষে থাকবে না বিরুদ্ধে? আর তোমাদের যদি মরণ হয় কি হবে? বেহিসাব জান্নাত। এর থেকে বড় সুযোগ আর কিছু আছে? হ্যাঁ, অতএব ভয় খাবে না। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যাই, আমার আদর্শ হলো সত্যকে প্রতিষ্ঠিত করা। আমার লক্ষ্য হলো মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দেওয়া। আমার লক্ষ্য হলো নারীদেরকে মর্যাদা দেওয়া। আমার লক্ষ্য হলো মা বাপকে সম্মান ইজ্জত দেওয়া। আমার লক্ষ্য হলো প্রতিটা গরিব মানুষ যেন এবং ধনী মানুষ যেন সমানভাবে বসবাস করতে পারে, কেউ কারো উপরে জুলুম না করে। আমি রাসূলুল্লাহ, আমার লক্ষ্য এটাই। আর কোরআন জানিয়ে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, আমি রাসূল বলিয়ে দিয়ে যাই, আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দিল, নবী তামাম মানুষের জন্য মডেল। তাহলে নবী যদি আমাদের মডেল হয়, নবীর লক্ষ্যটা যা, আমাদেরও লক্ষ্য যেন সেই দিকে হয়, ঠিক না বেঠে? আল্লাহ নবীর লক্ষ্য যখন মানুষকে মানুষের দাসত্বের হাত থেকে মুক্তি দিয়ে মানুষকে আজাদ দেওয়া, নাজাত দেওয়া, শান্তি প্রতিষ্ঠিত করা, এই জমিনে নারীদের মর্যাদা দেওয়া, এটাই তো নবী পাকের লক্ষ্য ছিল। এক যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ সেই নবীর গোলাম যদি আমি আব্বাসের দিকে লক্ষ্য করি, এই সমাজেতে এমন লিডার করতে হবে ওমর ফারুকের যেন অনুসারী হয়। এই সমাজে এমন নেতা বানাতে হবে সিদ্দিক আকবরের যেন অনুসারী হয়। এই সমাজে এমন নেতা বানাতে হবে বাদশা হারুন আর রশিদের যেন নেতৃত্ব অনুসরণ করে চলে, যেখানে গরিবদের উপরে জুলুম হবে না, যার কাছে গেলে ইনসাফ পাবে, যার কাছে গেলে জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুসলিমরা স্বাধীনতা পাবে, যার কাছে গেলে মা বোনেরা ইজ্জত আবরুর হিফাজতে স্বাধীনতা পাবে। এই রকম নেতৃত্ব সমাজে তৈরি করাটা, এটা কি নবীর গোলামের দায়িত্ব আছে না? না, আমি তো এটাই করতে চলেছি, তা ভুল কি করছি? এ যুবকেরা, জান্নাতে যারা যেতে চাও, তোমাদের নেতা জান্নাতি সর্দার ইমামে হাসান, ইমামে হোসেন, তিনি কেমন ছিল? তিনি কখনো এজিদের নেতৃত্বকে মেনে নেয়নি। কারণ এজিদ বদমাইশ ছিল, এজিদ লম্পট ছিল, এজিদ খুনি ছিল, এজিদ চরিত্রহীন ছিল, এজিদ সারাবি ছিল, এজিদ গরিবদের হককে নষ্ট করত, এজিদ গরিবদের উপরে জুলুম করত। আমাদের হোসেন তাই এজিদকে কখনো সাপোর্ট করলো না। তুমি আমি যদি হোসেনের দিকে হই, তাহলে কখনো জালিম সন্ত্রাস মিথ্যুক কাযযাবকে কি সাপোর্ট করতে পারবে? কি বলছো হোস করে বলো? তাহলে কংগ্রেস সত্য বলে না মিথ্যা বলে? বামফ্রন্ট সত্য বলেছিল 34 বছর না মিথ্যা? আমাদের দিদি 10 বছরে সত্য বললো না মিথ্যা? তো হোসাইনের গোলামরা তাহলে সাপোর্ট করতে পারবে? হোসাইনের গোলামরা মিথ্যুককে সাপোর্ট করতে পারবে? ভোট দিয়া মানে সাপোর্ট করা নয়।
জান্নাত যাবে আর কাফেরকে সাপোর্ট করবে, জান্নাত যাবে মৃত্যুকে সাপোর্ট করবে, জান্নাত যাবে গরিবদের অর্থকে যারা লুটেদের সাপোর্ট করবে, নাজাত আছে। তাহলে এই জায়গায় কি করা দরকার? গণতান্ত্রিক দেশ, ইসলামিক কান্ট্রি নয়, একটা অফার আছে, ইসলামে একটা সুবিধা আছে। কি বিনিময়? 40 দাও 250 লাও, 40 দাও 250 লাও। কিয়ামত দিন আল্লাহ ধরলে বলে, আল্লাহ কিছুর বিনিময় দিয়েছিলাম, এমনি দিইনি। কথা বুঝছেন না? বোঝেন না? বোঝার চেষ্টা করো, নাই ফাঁসতে হবে। তুমি কি ভাবছো? ফাঁসতে হবে। তো যাক বাপ, কথায় কথা বেড়ে যাচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে, আমি দুঃখিত। আমি দোয়া করে দেবো, আসলে সালাম দিয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيبي সকলে বস। কিছু তেলাওয়াত আছে নাকি? এই তেলাওয়াত আছে কিছু? আরে বাবারে, 31 খতম কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ কবুল করেন। মাগরিবের সময় হয়ে এসেছে। আমি আপনাদের ঘরে 3টে ওসিয়াত করে যাব, শুনছেন? অনুরোধ নয়, হুকুম করছি, শুনছেন না? হুকুম করছি 3টে কথা। যদি মানতে পারেন আগিয়ে আসুন, না মানতে পারেন আমার কিছু করার নেই। নাম্বার 1, প্রত্যেকটা বাপ ভাই মা বোন বেশি বেশি করে নিজের গুনার জন্য তওবা করুন। আমরা গুনাহগার হয়ে গেছি, তাই খোদা জালিম সরকার বসেছে। নাম্বার 1, বেশি বেশি করে তওবা করুন। এবং দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি করে আল্লাহকে রুকু সেজদা দেন আর কাঁদুন, খোদা ভুল করে ফেলেছি। শুনছেন তো? এই খোদার ঘরগুলোকে আবাদ রাখুন। তোমাদের ঘরগুলোকে কোনো মায়ের লাল নেই, এনআরসি করে বার করতে পারবে। তোমাদেরকে বার করার আগে আল্লাহ কাফন টাফন পরিয়ে দেবে। ভাবছো কেন অত? কিন্তু খোদার ঘর যদি ফাঁকা রাখো, তোমাদেরকে যে বার করবে না তাকেই আল্লাহ গদিতে বসাবে না, যে বার করবে তাকে আল্লাহ বসাবে। শুনছো? নাম্বার 3, ওসিলা হিসাবে এরকম থাকলে ভেঙে দেবে, এরকম থাকলে ভেঙে দেবে, এরকম থাকলে ভেঙে দেবে, এরকম থাকলে ভেঙে দেবে, এরকম থাকলে ভেঙে দেবে। এইগুলোকে এরকম করে দাও। কথা কিছু বুঝতে পেরেছো? প্রতিটা বুথে বুথে যারা চাও যে আমার কিছু হলে বাংলার 20 লক্ষ লোক আন্দোলনে নামুক, তুমিও 20 লক্ষর মধ্যে নাম লিখাও। আমি বাংলায় 20 লক্ষ যুবককে একটা জায়গায় করতে চাইছি। এই 20 লক্ষর একজনের গায়ে যদি কেউ হাত দেয়, পুরো বাংলাকে আমরা অচল করব। শুনছেন না? আর 20 লক্ষ যুবক যদি একসাথে বেরোয়, একদিনে বেরোয়, এক টাইম বেরোয়, মরবো তোরে বটেই বাবা। কুকুর বিড়ালের মতো মরার লোক আমরা জোগাড় করছি না, আমরা বাঘের মতো মরতে চাই। ঠিক না বেটি? অতএব শেষ দেখে ছাড়ব। তাই তোমরাও যদি মনে করো যে আমার জন্য ভাইজান আমার পাশে আসুক, তাহলে তুমি ভাইজানের পাশে আসো। কেউ হুজুর কি বলছে
কোন বক্তা কি বলছে, কোন ইমাম কি বলছে, কোন পার্টির লিডার কি বলছে, কোন কে বলছে। যদি তার কোনো ভালো হয় তার কথা শোনো, যদি আমারটা মনে রাখে তাহলে আমার দিকে আসো। কারো কথা আমি শোনা পছন্দ মনে করি না, কারো বিরুদ্ধে বলা পছন্দ করি না, কারো দালালি করাকেও পছন্দ মনে করি না। আমি যা কিছু করছি আমার 5 হুজুর দাদা হুজুরের অনুসরণ করে করছি। কারো যদি মনে হয় 5 হুজুর দাদা হুজুর করেনি তাহলে আমার কাছে আসবে, আমি বই খুলে খুলে পড়িয়ে দেবো। কে কি বলল ওটা দলিল নয়, বইতে যেটা আছে ওটা হলো ইতিহাস। কথা মাথায় ঢুকেছে? অতএব বই দেখিয়ে দেবো, চলে আসো। চ্যালেঞ্জ দিয়ে গেলাম। অত কারো কথা শোনারও সময় নেই, আর কারো সমালোচনা করারও সৎ ইচ্ছা নেই। যে যা খুশি করছে করুক। 2013 থেকে লোক আমার পিছনে লেগে আছে। কথা বুঝে আসছে না? অতএব থাকবে। গতকালকে আমাদের আল্লামা হুজুর আওলাদ একটা উদাহরণ দিল, খুব ভালো লাগলো কথাটা শুনে। সত্যি কথা, যে গাছে কুল থাকে বা ফল থাকে ওই গাছেই লোক ঢিলা মারে পাড়ার জন্য, ঠিক না বেটি? অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতে আলহামদুলিল্লাহ গাছ ভর্তি ফল তৈরি হচ্ছে। লক্ষ্য আব্বাস সিদ্দিকী নয়, লক্ষ্য আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার বুকে রোলিং রাজনীতির পার্টির থেকেও ম্যান পাওয়ারে এগিয়ে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত রোলিং রাজনীতির পার্টির থেকেও সংগঠনের দিক দিয়ে সংগঠিতভাবে ইউনিট কিন্তু আরো আগে আছে। কথা বুঝে আসছে? শুধু আমরা শান্তিপ্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ, সংবিধান প্রিয় মানুষ, দেশপ্রিয় মানুষ, তাই কিছু কিছু জায়গায় আমাদের ছেলেদের উপর একটু চোখ টোক দেখাচ্ছে, জুলুম টুলুম করছে, আমরা সবর করছি। কিন্তু এই সবর করছি বলে ভেবে ভুল ভেবেও না যে আমরা কমজোরি না। কেন সবর করে আমাদের লাভটা আরো বাড়ছে। যদি বলেন কেন, দেখা যাচ্ছে এক জায়গায় 10 জন আছে, তার মধ্যে 5টা ছেলে হয়তো সংগঠন করে, 5 জন করে না। যখন জুলুম করছে 5 জনের জায়গায় তো হচ্ছে না, 10 জনের উপরে তো জুলুম হচ্ছে রে বাবা, কোনো না কোনো কারণে তো হয়ে যাচ্ছে। তখন ওই 5 জনই দেখা যাচ্ছে তারা বলছে দোষ সংগঠন না করেই যখন মার খেলাম তা সংগঠন করেই খাই। কমসে কম নবীর বাচ্চার সাথে ছিলাম, দুনিয়ায় বলতে পারবো আল্লাহকে কিয়ামতের দিন যে। অতএব ওদের জুলুমেতে আমাদের ফল বাড়ছে, তাই একটু সবর করে আছি। আমার ভাইদেরকে বলবো তোমরা একটু সবর করো, যত সবর করবে তত তোমাদের জিত তাড়াতাড়ি হবে। ভয় খাবার কিছু নেই। তবে তোমাদের কাছে আগের দুটো কথা বললাম, ওই দুটো কথা কিন্তু মাথায় রাখতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া কখনো পৃথিবীতে কিছু হয় নাই। অতএব তওবা বেশি বেশি করে করো। 20 বছর 30 বছর বয়স হয়েছে, তো পাপ তো অনেক করেছো। আর নবীর জন্য ছোট ছোট দুটো বাচ্চা চলে গেছে জান দিতে, 30 বছর হয়ে গেছে, এবার তো নবীর জন্য জান দেবার জন্য চলে আসো। এখনো কেন বাঁচার শখ করছো? হয়ে গেছে সংসার জীবন, আবার কি? বেশি বাঁচার শখ করো না। হ্যাঁ, আল্লাহ যদি তোমার কপালে বেঁচিয়ে রাখে, আমি তো দেখেছি যারা বাঁচতে চাই তারাই তাড়াতাড়ি মরে, আর যারা মরতে চাই তারা সারা জীবন বেঁচে থাকে, অনেক দিন বেঁচে থাকে। কথা বুঝছেন না? যেমন আমি দেখুন না, আমি রোজ মরার জন্য শখ করি যে মরলেই নবী দেখা হবে, জেন্ত তো দেখা হচ্ছে না, কিন্তু আমার মরণও হচ্ছে না। কথা বুঝছেন না? হবে একদিন, এটা তো সত্য জিনিস। অতএব তোমাদেরকে বুঝাতে চাইছি, অতএব ঘাবড়াবার কিছু নেই। আল্লাহ আমাকে কত সুখ শান্তি দিয়েছে। প্রতিটা মোড়ে মোড়ে দাঁড়ালেই ছুটে ছুটে লোক এসে ভাইজান ভাইজান করে, বাবাজি বাবাজি করে। প্রতিটা জায়গায় চা খেতে গেলে, পান খেতে গেলে কেউ পয়সা নিতে চায় না, লাস্টে ঝগড়া করে পয়সা দিতে হয়। এত চিল্লাচিল্লি করতে যেন মনে হচ্ছে ঝগড়া করছে। কথা বুঝে আসছে না? তারপরে রোজ লোক কত ভালো মন্দ করে খাওয়াচ্ছে। এত আরাম আয়েশের জিন্দেগি তো বেঁচে থাকার শখ করিনি। কেন? দুনিয়া আমরা চাই না, আমরা আখিরাত চাই। এই যুবকরা, তোরা আব্বাস সিদ্দিকীর মতো হয়ে যায়, দেখবি দুনিয়া তোদের পিছনে ছুটবে। আমার মতো টাকা পাবি, গাড়ি পাবি, বাড়ি পাবি, ইজ্জত পাবি, সব পাবি। দুনিয়া তোকে শুধু আখিরাতে ধরতে চাইবে, তুই কিন্তু দুনিয়াকে বুড়াগুল দেখাবি, দুনিয়া তোর পিছনে আরো ছুটবে। তুই দুনিয়াকে কিন্তু পাত্তা দিবি না, দুনিয়া তোর পায়ে পায়ে ঘুরবে, তুই দুনিয়াকে পাত্তা দিবি না। আর দুনিয়াকে যখন তুই পাত্তা দিবি, দুনিয়া তখন তোর মাথায় উঠে তোকে পায়ের তলায় রাখবে। শুনছিস ভাই? অতএব ভয়, তবে হ্যাঁ, জুলুম কারো উপরে কোনোদিন করবে না। কেন? জুলুমকারীর পক্ষে কিন্তু আল্লাহ নাই।
সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, কারো উপর যেন অত্যাচার জুলুম কোনো দিনের জন্য করবে না। আর মা বা ভাই বোনেদের ঘরে পরিবার, গ্রামবাসী সবার সঙ্গে মিলেমিশে থাকবে। এই গ্রামের দায়িত্বে বর্তমান ওই ছেলেটা, কি নাম জানো, তুজাম্মেল রয়েছে। ও আমার ভাই, বসো, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন করে। ও ইউনিট তৈরি করছে ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেমের। অতএব আমার উপর যদি কারো রাগ থাকে, আমার উপরেই মিটাবি, ওর উপরে মিটানো কাপুরুষের কাজ হবে। মর্দ যদি হও, পালোয়ান যদি হও, মায়ের দুধ খেয়ে যদি পয়দা হও, আর লাট্টু জিন খাওয়া হলে আলাদা কথা, মোকাবেলা আমার সাথে করো। ওইরকম নিরীহ লোকের সঙ্গে মোকাবেলা করে মস্তান নিজেকে ভেবনি। তুমি একজন কাপুরুষ, তুমি একজন নামার, তাই তুমি সরল প্রাণ গরিবদের উপর জুলুম করো। দম থাকে এই বাঘের সঙ্গে পাল্লা নিয়ে দেখা, তারপরে তোর কতটা পাওয়ার হয়েছে সেদিন তোকে মজা বুঝিয়ে দেবো, ঠিক না বেটে? অতএব আর কথা বাড়াচ্ছি না, একেবারে সময় শেষের দিকে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের খবরটা আপনি জানেন, এ সব তো আপনার সৃষ্টি। এদের সবাইয়ের গুনাহ মাফ করে দেন, এদের সবাইকে নামাজি মুত্তাকি বানিয়ে দেন, এদের সবাইকে আপনি জান্নাতি বানিয়ে দেন। আয় আল্লাহ, আজ বিশ্বজুড়ে আমাদেরকে মারছে, আমার ভারতবর্ষ, আমাদের জালিম সরকার বসছে, মারতে চাইছে, আর আমাদের মধ্যে মুসলমান সেজে একদল মুনাফিক আমাদের ঘরে বোকা বানাচ্ছে। আল্লাহ, এই জায়গা থেকে আমার কওমের মানুষকে তুলে আনার চেষ্টায়, বাঁচাবার চেষ্টায় আমি চেষ্টা করছি, কিন্তু বাঁচাবার মালিক তো আমি নই, মালিক তো আপনি, তোলার মালিক তো আমি নই, মালিক তো আপনি। আমি তো চেষ্টা করছি, আপনি এদেরকে সদ্বুদ্ধি দেন। সাথে সাথে আমার ভারতবর্ষের আদিবাসী, দলিত, বঞ্চিত, গরিব, যে ধর্মেরই হোক, হিন্দু হোক, শিখ হোক, যারাই আছে সবাইকে আপনি হিদায়েত করুন। সবাই তো আপনার সৃষ্টি, তাদেরও গুনাহ খাতা মাফ করে তাদেরকে হিদায়েত করুন। তাদেরকেও আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক বানিয়ে দিন। তাদেরকেও আল্লাহ পাক সুখে শান্তিতে রাখুন। সবাইকে নামাজি মুত্তাকি বানান। প্রত্যেককে আল্লাহ সুখে শান্তিতে রাখুন। আমার দেশ ও দেশবাসীকে সুখে শান্তিতে রাখুন। দেশের প্রকৃত যারা প্রশাসন, তাদের জানমাল হেফাজত করুন। যারা প্রশাসনের ইউনিফর্মকে বদনাম করছে, রাস্তাঘাটে প্রশাসনের ইউনিফর্ম সেজে ডাকাতি করছে, আল্লাহ এই সকল সন্ত্রাসের হাত থেকে প্রশাসন ডিপার্টমেন্টকে বাঁচান, আমার দেশকে বাঁচান, দেশের সংবিধানকে আল্লাহ সন্ত্রাসবাদী নেতাদের হাত থেকে বাঁচান। হাবিবের খাতিরে দয়া করে, রহমত করে কবুল করুন। এই কমিটিকে কবুল করুন। ফুরফাসে আহলে সুন্নাত ওয়াল ছেলেদের জানমাল ইমানের হেফাজত করুন। হে আল্লাহ, ছেলেগুলো আমায় ভালোবেসে এগিয়ে এসেছে। আল্লাহ, যদি একটা ছেলের উপরে কেউ জুলুম করে, খোদা এই ভিখারি তোমার কাছে হাত তুলেছে, তার নাম নিশানাকে তুমি মিটিয়ে দেবে, ওর দাদাগিরিকে তুমি ঠান্ডা করে দেবে। আল্লাহ, এই বাচ্চাগুলোকে আমি ভালোবাসি, তোমার নবীর বাচ্চা, তোমার নবীর খানদান হাত তুলেছি। যারা আমার মা, বোন, বাপ, ভাইদের উপর জুলুম করবে, তাদের বিচার তুমি করো আল্লাহ। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।